থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মধ্যে জাতীয় সংরক্ষণ নামে কোন স্থাপনা নির্মাণ হতে দেওয়া হবে না। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, যদি জাতীয় সংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের মধ্যে প্রয়োজন হয়, তাহলে গাজার মধ্যে আমাদের শত শত নিরহ মুসলমান মা বোনরা নির্যাতিত হচ্ছে কেন? মানবাধিকার কমিশন তারা কি গাজার নিরহ মুসলমানের অপরাধ দেখে না? গাজার মুসলমানদের আহতরা কি তারা দেখে না? সংগ্রামী ছাত্র বন্ধুগণ, তারা কলঙ্ক শোনেন বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের মধ্যে মানবাধিকার কমিশন স্থাপনের চেষ্টা করতে আছে। আমরা সেটি ব্যর্থ করে দেবো ইনশাল্লাহ। সেটি যেন এখানে স্থাপন হতে না পারে সেটিকে আমরা যথেষ্ট চেষ্টা করে যাব। দ্বিতীয় নম্বর আছে বাংলাদেশের কমিশনের বাস্তবায়ন। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ 1984 সালে ঢাকার এই মাটি থেকে সর্বপ্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কমিশনের বাস্তবায়নের জন্য আন্দোলনের সংগ্রামে নেমে এসেছে। আমরা সেই সনদের প্রতিফলন দেখেছি দীর্ঘকাল পর হাসিনার আমলে, কিন্তু তারা আমাদেরকে মূলা জড়িয়ে কিন্তু বাস্তব পক্ষে তারা আমাদেরকে কমিশনের বাস্তবায়ন করে। আমরা চাই অন্তর্বর্তী সরকার থাকতে বাংলাদেশের মধ্যে কমিশনদের কার্যকরী হতে হবে। জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগর কেন্দ্রে ঢাকা মহানগরের ব্যবস্থাপনায় আজকের ঐতিহাসিক সমাবেশে উপস্থিত তৌহিদি জনতা এবং সাংবাদিকবৃন্দ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, একটি পরিপূর্ণ মুসলিম দেশ। এই দেশে সমকামিতার মতো অপসংস্কৃতি এই দেশে বাস্তবায়ন এবং এই দেশে থাকতে দেওয়া হবে। সংগ্রামী সমাবেশ সমকামিতাকে কেন্দ্র করে যারা জনসচেতনতা তৈরি করছে মাঠে সমাবেশে ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন এবং আসিম মাহতাবকে যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে, আমরা তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাই। তাদের নিরাপত্তা দিতে হবে, কারণ আজকের বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ। যে নতুন বাংলাদেশ সংগ্রামী সমাবেশ আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের বক্তব্য স্পষ্ট। চলমান সরকার যে আশ্বাস দিয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, আমরা চাই আগামী ঈদের পূর্বে রোহিঙ্গা সমস্যা যেন সমাধান হয়। পাশাপাশি পার্বত্য অঞ্চল নিয়ে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল নিয়ে যে নষ্ট এবং দেশদ্রোহী ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। আশা ব্যক্ত করে আজকের এই সমাবেশ আমরা সকলকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের সভাপতির এবং বক্তব্য রাখবেন, সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আব্দুল মাহমুদ ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে বারাক্রান্তরে নিয়ে দাঁড়াতে হচ্ছে। আজকে আমার সবুজ শ্যামল বাংলাদেশটা হুমকির মুখে দাঁড়িয়ে আছেন। 2024 রক্ত দেওয়ার পরেও আজ আমরা নিরাপত্তাহীন সুন্দরভাবে আমরা ঘুমাতে পারি না। আজকে আমাদের প্রিয় মুসলিম ভাইদেরকে হুমকির মাধ্যমে এই বাংলাদেশে বিভিন্ন চক্রান্ত করছে। আমাদের আসিম মাহতাব এবং সরোয়ারকে প্রকাশ্যে হুমকি দিয়ে এখনো পার পেয়ে যাচ্ছে। আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানাতে চাই, বাংলাদেশ 92% মুসলিম রাষ্ট্রে কিভাবে একজন মুসলিমকে এনসিপির সদস্যরা
প্রকাশ্যে ফেসবুকে হত্যার হুমকি দিতে পারে এবং তার সমর্থন কারা করতে পারে তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের ব্যবস্থা নিয়ে অতি দ্রুত গ্রেপ্তারের পরোয়ানা করতে হবে। যদি গ্রেপ্তার করে না হয় ইসলামী ছাত্র সমাজ এমন ভাবে রাজপথে নামবে বাংলার জমিন কাঁপিয়ে তুলবে, কেউ পালাতে পারবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কেন্দ্রীয় কর্মী পরিষদের বিপ্লবী সদস্য মহিউদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি খুব উচ্চ বাক্যে কোনো কথা বলবো না, আপনাদেরকে সব কাছে কিছু কথা বলবো। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা রক্ত দিয়ে ইউরোপ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টে বসিয়েছি। এরপরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যা যা করতে হয় উনি তা বিভিন্ন যা যা করতে না হয় উনি সবগুলো করেছেন। প্রফেসর ইউনূসের করা দরকার ছিল যারা শহীদ হয়েছেন, যারা গাজী হয়েছেন তারা অধিকার রক্ষা করা। প্রফেসর ইউনূস করতেছে এলজিবিটিকিউ অধিকার বাংলাদেশে করবে। সম্পূর্ণ পশ্চিমা কালচারাল যে একটা অ্যাগ্রেশনস আছে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য পুরো ইন্ট্রিম মিলে কাজ করতেছে। অথচ আমাদের রক্ত কি এজন্য দেওয়া হয়েছিল? আমাদের ভাইয়েরা কি এজন্য শহীদ হয়েছিল? তাদের রক্তের উপর দাঁড়িয়ে, তাদের লাশের উপর দাঁড়িয়ে পুরো ইন্ট্রিম গভর্নমেন্ট পশ্চিমা কালচারের সম্প্রীতি আমাদের উপর যে সংস্কৃতি সেটা চাপিয়ে দিতে চাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে একটা গ্রুপ আছে ইউপিডিএফ। ইউপিডিএফ হচ্ছে সশস্ত্র একটি গোষ্ঠী যারা বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামকে খণ্ড বিখণ্ড করার জন্য কাজ করে যাচ্ছে এবং কিছুদিন আগে আর্মির হাতে ইউপিডিএফের অস্ত্র সহ তাদের বড় একটা অংশকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সবাই বলে তারা জঙ্গিরা, তারা বিচ্ছিন্নতাবাদী, কিন্তু চৌধুরী আবার রেভিলও তিনি এক নামে তিনজন মানুষ বা একজন মানুষ তিনটি নামে। এটা হচ্ছে এলজিবিটিকিউর এই সিস্টেম। কেমনে কি হতে পারে? সুতরাং আমরা বলবো কিল দ্য পাবলিক ফিগার্স নামে যে পোস্ট দিয়েছে আসিফ মাহতাব উৎসাহ এবং ডক্টর সরওয়ার হুসাইনকে হত্যা করার যে হুমকি দিয়েছে, আজকে যদি এই বাংলার বুকে, এই ঢাকার বুকে যদি কোনো একজন বামকে যদি এইরকম হুমকি দেওয়া হতো তাহলে বাংলাদেশের 505 জন বাম বুদ্ধিজীবী ইসলামপন্থীদের বিরুদ্ধে বিবৃতি দিত। হ্যাঁ, এখনো দিয়ে ফেলেছে 162 জন তাদের বিরুদ্ধে বিবৃতি দিত। স্পষ্টভাবে আমরা বলতে চাই বামরা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং তাহজিব সমর্থনের বিরোধী। তারা কোনোদিনও বাংলাদেশের মানুষের শক্তি নয়। কারণ আসিফ মাহতাব উৎসাহ, ডক্টর সরওয়ার হোসেন দুইজন মুসলিম শিক্ষক, তারা 24-এর আন্দোলনকে ধারণ করে এরপরেও ওনাদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার পরেও রাষ্ট্রপক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোন ধরনের তৎপরতা দেখতে পাই নাই। প্রিয় উপস্থিতি, আমাদের কমিশনার বাস্তবায়নের বিষয়টি আমরা স্পষ্ট করে বলতে চাই। কমিশনার আমাদেরকে মুনা ঝুলিয়ে দেওয়া হয়েছে, বাস্তবায়ন নামে একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে। কমিশনের ছাত্ররা কোন ধরনের কার্যকরিতায় অংশ নিতে পারতেছে না। আমরা চাই কমিশনের কার্যকর এবং বাস্তবিক পদক্ষেপ চালু হোক। রাষ্ট্রপক্ষকে আমরা বলতে চাই, রাষ্ট্রপক্ষ যেন কমিশনের স্পষ্ট কার্যকর বাস্তবায়ন করে এবং ডক্টর সরওয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসবে প্রকাশ্যে যারা প্রাণনাশের হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে যেন রাষ্ট্রপক্ষ স্পষ্ট পদক্ষেপ নেয়। দ্বিতীয়ত, আমাদের পার্বত্য অঞ্চল এবং রোহিঙ্গা সমস্যা যেন স্পষ্টভাবে সমাধান করে, এই দাবিটা নিয়ে আমরা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল থেকে এখানে এই প্রতিবাদটি প্রদান করছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কেন্দ্রীয় কর্মী পরিষদের বিপ্লবী সভাপতি DM আমির জিহাদি। ইসলামী
ছাত্র সমাজ জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র সমাজ সংগ্রাম শুকরানিল্লাহ والصلاة والسلام على ابن عبد الله صلى الله عليه وسلم প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমরা প্রথমত মান কাটামাসির রহম খানাই কামুরাদা ডাল মে কুছ তালা হয় পৃথিবীর যে কোনো শক্তি ন্যায় শুনবে ভালো খরচ করে মানুষকে ধোকা দেওয়ার জন্য যে সকল ন্যায় তৈরি করছে এর মধ্যে অন্যতম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যমান হয়ে যেই জাতিসংঘ গঠিত হয়েছে, এই জাতিসংঘ মানুষের ঈমানকে হরণ করতে চায়, মানুষের তামাকুলকে হরণ করতে চায়, ইসলামকে ভুলণ্ডিত করতে চায়। কাজেই মানবাধিকার এই একটি সুন্দর নাম দিয়ে যারা মানুষের ঈমানকে হরণ করে, যারা মানুষের মানবাধিকার হরণ করে, এরা মানবাধিকার নামে কথিত মানবাধিকার সংঘ। এই উপস্থিতি যেই কথিত মানবাধিকার সংঘ, এটি একটি মানুষের বানানো, কাজী মানুষের বানানো জাতিসংঘ নামে যে মানবাধিকার কমিশন রয়েছে, এই মানবাধিকার কমিশন দিয়ে মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। কাজেই একমাত্র এই শীতল আল কোরআন যেই মানবাধিকার কমিশন রয়েছে, এই আল কোরআন যদি আমরা ধারণ করতে পারি তাহলে মানুষের কল্যাণ বয়ে আনবে। এই উপস্থিতি আমরা একটি দাবি নিয়ে এসেছি, আমাদের ওই মাদ্রাসাতে কত ফ্যাসিস্ট হাসিনা মাস্টার্সের মান দিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই মাস্টার্সের মান কার্যত কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সরকার স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়াদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তাদের পিছনে, কিন্তু আজকে আমরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নিপীড়িত এই মাদ্রাসে কওমিয়ার শিক্ষার্থীরা। যদি মাদ্রাসে কওমিয়ার শিক্ষার্থীদের পিছনে সরকার কোনো একটু আংশিক ভূমিকা থাকতো, তাহলে দেশের উন্নত কাজে, দেশের উন্নতি কাজে আরো অনেক ভূমিকা তারা পালন করতে পারত। এই উপস্থিতি সর্বশেষ আজকে যে প্রতিবাদ ছিল, আসিফ মাহতাব এবং ডক্টর সরওয়ার হোসেনকে যে এলজিবিটি নামে যে সন্ত্রাস সংঘ রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। তারা হুমকি দিয়েছে, এটা সরকার জানে, তারা জানে প্রথম আলো, জানে কারা ফেরিস্টার, জানে কারা পালডানা, এই সকল এই দিল্লির প্রেসক্রিপশনে যারা চলে, প্রথম আলো, ফেরিস্টার এবং পালডানাকে অবশ্যই বাংলাদেশের মাটিতে মানুষ বন্ধ করে ছাড়বে। যারা ফেসিস্ট হাসিনার আমলে তাদের মদতপুষ্ট থেকে তাদের সহায়তায় বাংলাদেশের আলেম সমাজকে জঙ্গি চেতনা দিয়ে বছরকে বছর তারা রুদ্ধ করে রেখেছে, এবং কারাগারে এই সমস্ত কালবেলাকে সম্পাদক রয়েছে। সন্তোষ শর্মা সে মানুষকে কোনোভাবে মারাত্মকভাবে সে হেনস্থা করেছে। এই কালবেলার সন্তোষ শর্মাকে আমরা গ্রেফতারের দাবি করছি এবং সাথে সাথে প্রথম আলো বন্ধ করার দাবি করছি। সাথে সাথে কালবেলা সহ রেজিস্টার যারা সরকারের হাসিনার আমলে যারা তাদের মদতপুষ্টে চলেছে, গণমাধ্যমের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এই উপস্থিতি এই কর্মসূচি আমরা বাস্তবায়ন চাই এবং আসিফ মাহতাবকে যারা হত্যার হুমকি দিয়েছে, ডক্টর সরওয়ারকে যারা হত্যার হুমকি দিয়েছে, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাই এবং ফরাদির মানুষকে মুক্তি হয়েছে। আমরা এই মুক্তির ধারাবাহিকতা আগামী দিনেও যারা আজকে এখন পবিত্র বছরকে বছর এক যুগ এবং যারা কারামুক্ত হয়েছে তাদেরকে আমরা মুক্তি কামনা করছি এবং আগামীর আজকের এই মুক্তি দিনে আমরা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আহত এবং তাদের যে অঙ্গহানি হয়েছে, তাদের এই যুদ্ধের মাধ্যমে ইন্টারিম সরকার গঠিত হয়েছে, সেই শাহাদাত যারা বরণ করেছে তাদের মাধ্যমে কামনা করছি এবং যারা অসুস্থ, যারা
অন্ধহানি হয়েছে তাদের আরোগ্য দানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। এই বলে আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ